নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি লাল শাক ভাজা। লাল শাক ভাজার জন্য আমি এখানে এক আঁটি লাল শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে ধুলো বালি জমে না থাকে। তারপর আমি লাল শাক ভাজার জন্য প্লেটে করে কালো জিরে, দুটো শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি আর 3-4 কোয়া রসুন কুচি নিয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে চারিদিকে মাখিয়ে নিচ্ছি, যাতে শাকটা লেগে না যায়। এরপর আমি তেলটা গরম হয়ে গেলে তাতে কালো জিরা আর দুটো শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি। তারই মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি আর 3-4 কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এর মধ্যেই আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিলাম। এবার শাকটাকে ভালোভাবে আমি নেড়ে নিলাম। আমি এখনই নুন দিচ্ছি না, কারণ এখনই নুন দিলে তাহলে শাকে নুনের পরিমাণ বেশি হয়ে যাবে, কারণ শাকটা এখন জড়ে যাবে। দেখুন শাকটা একবারে জড়ে গেছে, জড়ে এতটুকুনি হয়ে গেছে। এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আবার ঢাকনাটা খুলে আমি 2 মিনিট রান্না করে নেব। এই শাক চোখের দৃষ্টি বাড়ায় এবং শরীরে রক্তের উৎপন্ন করে। এরপর আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। আমার এই নুনটাতেই হয়ে গেছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিবেন। আবার আমি ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। দেখুন জল ছেড়ে দিয়েছে। এবার আমি একবারে রান্না করে নেব শুকনো শুকনো করে। তো শাকটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি প্লেটে পরিবেশন করে নেব। এইভাবে আপনারা বাড়িতে শাক বানিয়ে খাবেন, দেখবেন খুবই টেস্টি হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এইটুকু। ধন্যবাদ।